আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরমে খেতে ভীষণ ভালো লাগে। যা গরম পড়েছে আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করলে আপনারা এটা বারবার রান্না করবেন, কারণ রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতো সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো সজনে ডাঁটাগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন। খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো খুব বেশি মোটাও না বা খুব বেশি সরু না, এইভাবে করে কেটে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ সজনে ডাঁটাগুলো নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচামরিচ বেটে নিয়েছি। তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা কাঁচামরিচ বাটা দিয়ে দেবেন। আর এখানে অবশ্যই কিন্তু পেঁয়াজটা বেটে ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দেব মরিচের গুঁড়ো। তো এখানে যেহেতু আমি কাঁচামরিচ বেটে ব্যবহার করেছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন। দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তো পরে আবারও 1 টেবিল চামচ মতো সরষের তেল লাগবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার হাত দিয়ে সমস্ত সুন্দর করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এমনভাবে হাত দিয়ে মাখতে হবে যাতে করে মশলাগুলো সমস্ত আলু এবং সজনে ডাঁটার মধ্যে মিশে যায়। আপনারা একটু সময় নিয়ে মেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু সজনে ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য। তো এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার আমি গ্যাস অন করে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তাহলে সুন্দর মতো সজনে ডাঁটার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আলু আর সজনে ডাঁটাগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তো এখানে আরো একটু সেদ্ধ করে নেব। তো আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। সজনে ডাঁটা আর আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি ঢাকা দিয়ে এটাকে একটু অন্য চুলাতে দিয়ে দিচ্ছি। গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। যেহেতু আগে তেল দিয়েছিলাম সেজন্য এখানে তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর রান্নাটা খেতে ভালো লাগবে। এবার এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরা আর শুকনো মরিচ হালকা একটু ভেজে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সরু করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। দেখুন নেড়েচেড়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি আপনারা ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা তিতা লাগবে খেতে। এইভাবে ভেজে নেবেন। এবার নেড়েচেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা তো সজনে ডাঁটার রেসিপি অনেক খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এটা হালকা হাতে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। তো এভাবে হালকা হাতে আপনারা মিশিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমি এরকমই রাখলাম। আপনারা যদি এর থেকে একটু বেশি ঝোল রাখতে পছন্দ করেন, তাহলে প্রথমে আপনারা একটু পানির পরিমাণ বেশি দিয়ে দেবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা। বাড়িতে একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এই রেসিপিটা গরম ভাত রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগে খেতে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।